সকলের উপস্থিতিতে রবীন্দ্রনাথের 156তম জন্মজয়ন্তী পূর্ণ প্রদান যারা এসেছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এটা আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, শেষ পর্যন্ত থাকবেন। গোবিন্দ কুমার হোমের বোনেদের সঙ্গে একটু সহযোগিতা করবেন, মঞ্চে চলে আসবেন। গোবিন্দ হোমের বোনেদের সঙ্গে গোবিন্দ হোমের শিক্ষয়িত্রী রয়েছেন কৃষ্ণাদি, আপনারা সকলে আসবেন মঞ্চে। অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, কেউ 3 মিনিটের বেশি সময় নেবেন না। সকলে অনুষ্ঠান পরিবেশন করবেন। স্বাতী বন্দ্যোপাধ্যায়, আপনি চলে আসবেন। স্বাতী বন্দ্যোপাধ্যায় লেখক আবৃত্তির পরে দেখি না তোমায় রক্ত তরঙ্গের মক্ত রবে। অন্যতম সাংস্কৃতিক যোদ্ধা সুবল সাহা, তার বাসভূমি এই পানিহাটির মাটিতে তিনি আমাদের মধ্যে এসছেন। ওনার সাংস্কৃতিক পরিমণ্ডল। বিশ্বকবিকে আমার অন্তরে শ্রদ্ধা ও প্রণাম। সকল দর্শককে আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আপনারা যারা উপস্থিত আছেন তাদের গুরুজনদের পাদস্পর্শে তুমি বাঁচিলে তার ভীষণ ব্যথা তো সময়ের গান নয়, বর্ষার গান। আসলে একটা রবীন্দ্রসঙ্গীতে এসেছে আশা আকাশ আপনারা সকলে এসছেন। পানিহাটির যে সাংস্কৃতিক ঐতিহ্য, যে ধারা, যে বহমানতা আমাদের মনের অনুরণনে রণিত হয়। আমরা সমবেত আবৃত্তির জন্য 3-9 মিনিট সময় চেয়ে নিচ্ছি 3টে দলের কাছে। আমরা আমারা রয়েছে এবং আরো অন্যান্য সংগঠন রয়েছে। অনুষ্ঠানকে দ্রুততার সঙ্গে পরিচালনার জন্য আমরা এরকম ভাবে বেছে নিচ্ছি। প্রত্যেকটি সমবেত আবৃত্তি তোমায় এক দিচ্ছি আমি ভালোবাসার চিঠি, আমায় যখন ভুলিয়ে রাখে তোমার লেখা ছড়া, মা এসেই বিনম্র প্রণাম জানাই কবিগুরুকে এবং কৃতজ্ঞতা জানাই এই লক্ষ্যে আমরা আমাদের অনুষ্ঠান কবিগুরুকে প্রণাম জানিয়ে উপস্থিত বড়দের আমার প্রণাম শ্রদ্ধা এবং ছোটদের শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট একটা কথিকা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জুতা আবিষ্কার। কহিলা হোক শুনো বুড়ায়। সময় যদি থাকেন একবার আসবেন মঞ্চে। সময় যদি থাকেন একবার মঞ্চে আসবেন।
আমাদের ছোট্ট উপহার, স্মারক উপহার দিয়ে শিল্পীদের সম্মানিত করতে চাই আজকের এই পূর্ণ প্রভাতে। আপনারা একবার করতালি দিয়ে তাদের স্বরব্যঞ্জনের প্রতিনিধি আছে, আমরা স্মারক তুলে দিচ্ছি। তুমি কত থেকে এসছো? সারস্বতের পক্ষ থেকে সারস্বতের প্রতিনিধিকে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। কৃষ্ণাদির হাতে তুলে দিচ্ছেন পৌরপিতা আশিস দেবরায়। করতালি দেবেন আমাদের বোনেদের যিনি উৎসাহ দান করে থাকেন, গড়ে তুলছেন গুরুদেব রবীন্দ্রনাথের আদর্শে। সঙ্গীত পরিবেশন করবেন সুরবাণী এবং সুরবীথি শিল্পীরা। তার আগে একটি ছোট্ট শিশু সুশোভন মুখার্জি একক সঙ্গীত পরিবেশন করবেন। সুশোভনকে মঞ্চে আসতে অনুরোধ করছি। দুঃখিত যে আপনার হয়তো শিল্পীর গান ভালো লাগতেই পারে, কিন্তু আমাদের একটু নিয়মের মধ্যে চলতে হচ্ছে, সময়ের মধ্যে চলতে হচ্ছে। বুলবুল সরকার ওনার হাতে উপহার তুলে দেবেন। তপন মুখোপাধ্যায় আমাদের গোবিন্দ কুমার হোমের অন্যতম অভিভাবক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। পৌরমাতা শুক্লা বিশ্বাস মান্না, আমরা তাকেও মঞ্চে ডেকে নেব স্মারক উপহার দেওয়ার জন্য পরবর্তীতে। এই মুহূর্তে সমবেত সঙ্গীত পরিবেশন করছে সুরবাণী, তারপরে নিবেদন থাকবে সুরবীথি। বিথি সর্বত সঙ্গীত সুরবীথি। হেলো তো দেখা শিখা এসো এসো আলো 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 আলো। সুশোভন আপনারা দেখেছেন একক সঙ্গীত পরিবেশন করেছেন, তার হাতে এই স্মারক উপহার তুলে দেবেন। আমরা এবং সুরবাণীর স্মারক উপহার তুলে দিচ্ছি শ্রীমতী শুক্লা বিশ্বাস মান্নার হাত দিয়ে। সকলকে অনুরোধ করবো, এতক্ষণ কেউ কিন্তু চোখের পাতা ফেলেননি। এই সুন্দর নাচটা যখন পুরস্কার দেবো সবাই মিলে হাত তালি দেবেন। সমবেত আবৃত্তি পরিবেশন করবেন কথামালা শিল্পী বন্ধুরা। গত করেছে কবিতা আমার বহুকালের প্রেয়সী। বোধহয় যখন আমার অতিমত বয়স ছিল। নমস্কার। বাঙালি জাতির প্রাক্তন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মজয়ন্তীতে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মজয়ন্তী উপলক্ষে তার লেখা কবিতা সওগাত। সবার প্রথমে জানাই কবি প্রণাম। শুরু করছি সুমিত্রা ঘটকের লেখা কবিতা আমার রবীন্দ্রনাথ। আপনি কথা বলেন? হ্যাঁ, যা যা যা। তুমি তো বলো। এই যে সায়ন্তিকা,
আমরা ফিরে আসবো আমাদের নিবেদনে। সঙ্গীত পরিবেশন করবেন, একক সঙ্গীত পরিবেশন করবেন কৃষ্ণা বিশ্বাস। বাহির করা লোকালে বলে ধরা যদি দিতে ধরা যদি দিতে ধরা দেব না। কবিগুরুর চরণকে আমরা ছুঁতে চাই এইভাবে। সঙ্গীত বাড়ি শ্রদ্ধার্ঘ নিবেদনের সঙ্গে নিবেদনে রাজশ্রী ভট্টাচার্য। রাজশ্রী ভট্টাচার্যের পরে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন মৈত্রী বন্দ্যোপাধ্যায়। রাজশ্রী ভট্টাচার্যের হাতে স্মারক তুলে দিলেন শ্রীমতী শুক্লা বিশ্বাস মান্না। লিপি মজুমদারের হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে। মৈত্রী বন্দ্যোপাধ্যায়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন শ্রীমতী স্মৃতি চক্রবর্তী, আমাদের পৌরমাতা। सजनी सजनी राधिकानु देख अब जागिया सजनी অন্যতম সংযোজন পানিহাটি পৌরাঞ্চলে 3টি পর্যায়ে 3টি উৎসব হয়েছিল, সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গা আমরা পুরস্কার বিতরণ স্মৃতি চক্রবর্তী, আমাদের পৌরমাতা। জিশান নস্কর তৃতীয় স্থান অধিকার করেছেন অঙ্কন বিভাগে, অঙ্কনের ক বিভাগে। মঞ্চ থাকলে এখানে গ্রহণ করবেন। পুরস্কৃত করছেন আমাদের পৌরমাতা। পৌরমাতারা রয়েছেন শুক্লা বিশ্বাস মান্না এবং শ্রীমতী স্মৃতি চক্রবর্তী। ক্ষয়ে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হৃদয় আইচ, দ্বিতীয় আদ্রিতা মজুমদার এবং তৃতীয় শুভম দাস। হৃদয় আইচ শুভব্রতর বাবা, আমাদের পৌর প্রতিষ্ঠানে প্রাক্তন কর্মী চিরন্তন দা। আমাদের ঝংকারের পক্ষ থেকে পুরস্কার স্মারক উপহার নিচ্ছেন মালা পালচন্দ্র, তুলে দিচ্ছেন শ্রীমতী স্মৃতি চক্রবর্তী। আমরা চলে আসছি আমাদের মূল অনুষ্ঠানে, একক আবৃত্তি। উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে এবং কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণে রেখে আমি আমার আবৃত্তি শুরু করছি বোঝাপড়া। 25শে বৈশাখের উদযাপন, আর যেহেতু সময় প্রায় বিপ্রহর, মাথার উপর গনগনে আছে সূর্য, আর দেরি না করে প্রত্যেক শিল্পী যারা আছেন তাদের সঙ্গে আমাদের তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। ব্রতশ্রী চ্যাটার্জি কে আছে? দ্বিতীয়
নেহা দাস। নেহা দাস এসে আমাদের মধ্যে উপস্থিত হয়ে নেহা দাস খুব জলদি